আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন। আপনারা চ্যানেল কাস্টমাইজের যে কাজগুলো দেখে আসছেন এগুলো কিভাবে করবেন। যদি এগুলো করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা দেখতে ঠিক এরকম দেখা যাবে, আর যদি কাস্টমাইজ করে না থাকেন আপনার চ্যানেলটা দেখতে ঠিক এরকম দেখা যাবে। দুইটা চ্যানেলের পার্থক্য আপনার জায়গা থেকে ভাবুন, দুইটা চ্যানেল কীরকম দেখাচ্ছে। আপনি আপনার জায়গা থেকে বলুন কোন চ্যানেলটা প্রফেশনাল মনে হচ্ছে। অবশ্যই এই 1 নম্বর চ্যানেলটা প্রফেশনাল, 2 নম্বর চ্যানেলটা কোনোভাবে প্রফেশনাল না, কারণ এটাকে আমরা কাস্টমাইজ করে নিই। আজকে এই চ্যানেলটার মতন এই চ্যানেলটাকে কাস্টমাইজ করলে প্রফেশনাল একটা লুক দেবো, দেখতে ঠিক অ্যামেজিং একটা চ্যানেলের মতো মনে হবে। সো বন্ধুরা, আপনারা যদি কাস্টমাইজ করে না থাকেন আপনার ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকুন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি কিছু না কিছু শিখতে পারেন আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু আমার চ্যানেলটা কাস্টমাইজ করা আছে, সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে, লেটস গো। ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে আমাদের ব্রাউজারটা সেটা ওপেন করতে হবে, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করার পর ইউটিউবটা ওপেন করব। সো ইউটিউবটা ওপেন করে নিচ্ছি আমরা। একটু নেট স্লো মারতেছে হঠাৎ করে। ওকে, অলরাইট। সো আমরা একটু জুম দিয়ে দেখাচ্ছি। এখানে আমাদের যে চ্যানেলের লোগোটা আছে এটার উপর আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর ক্রিয়েট স্টুডিওতে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিজিট করছে। দেখুন আমাদের চ্যানেলে ভিজিট করার পর আমাদের চ্যানেলটা প্রফেশনাল কোনো লুক দেখা যাচ্ছে না। অলরেডি আমাদের 4টা ভিডিও আছে, কিন্তু কোনো প্রফেশনাল কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে, ঠিক আছে। তার জন্য আমরা আমাদের দেখাচ্ছি ভিউ চ্যানেলে ক্লিক করবেন। সো ভিউ চ্যানেলে ক্লিক করার পর দেখুন আমাদের চ্যানেলটা অগোছালো এবং কোনো ধরনের হোম ভিডিও প্লেলিস্ট বা অ্যাবাউট বা এগুলো কিছু নেই। দেখেন কিছু নেই। আমাদের ডেসক্রিপশনটা আছে এখানে, আর ভিডিও আপলোড ভিডিওগুলো আছে এখানে। ক্রিয়েটিভ প্লেলিস্টের 2টা ভিডিও দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এই চ্যানেলটাকে সাজানোর জন্য প্রথম আমরা যে কাজটা করবো আপনাদেরকে প্রথম থেকে শিখিয়ে দিচ্ছি। যদি নতুন কোনো চ্যানেল খুলেন প্রথম থেকে কীভাবে করবেন কাজগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজ হবে আপনার চ্যানেল সেটিং, কারণ প্রথম চ্যানেল সেটিংয়ে হোম ভিডিও প্লেলিস্ট এগুলো পাওয়ার জন্য আপনাদেরকে চলে যেতে হবে চ্যানেল সেটিংয়ে চলে যাবেন। সো চ্যানেল সেটিংয়ে যাওয়ার পর কাস্টমাইজ দ্য লাউড অফ ইউর চ্যানেল, সো এটাকে অন করে দেবেন। এটা অফ থাকবে, বাকি 3টা অন থাকবে, ঠিক আছে। এটাকে অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে। সো এটাকে আমরা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখুন সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন চলে আসছে আমাদের এই যে হোম ভিডিও প্লেলিস্ট চ্যানেলস অ্যাবাউট এগুলো চলে আসছে দেখুন। তারপর আমরা করতে হবে চ্যানেল আইকন মানে চ্যানেল লোগোটা আমরা লাগাতে হবে। এই যে চ্যানেল লোগোর উপর আপনারা যখন ক্লিক করবেন এখানে একটা পেন চলে আসবে কলমের মতন, দেখুন এটার উপর চলে আসবে। এটা হচ্ছে লোগো। যদি আপনার কোনো ছবি অ্যাড করে দিতে চান ছবি অ্যাড করে দিতে পারেন, আর যদি লোগো বানাতে চান তাহলে কীভাবে লোগো বানাবেন আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাওয়া যাবেন। কিছু লোগোর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওগুলো আপনারা দেখে নিতে পারেন কীভাবে লোগো তৈরি করবেন। সো এই জন্য আপনারা এডিট চ্যানেল আইকনে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারি নিয়ে যাওয়ার জন্য এখানে একটা আপলোড ফটো চলে আসবে। এখানের উপর আপনি ক্লিক করলে তাহলে আপনার যে চ্যানেল লোগোটা আপনারা অ্যাড করতে পারেন। তাহলে আমরা প্রথম চ্যানেল লোগো অ্যাড করে ফেলছি সাপোজ, ঠিক আছে। আমরা এখন এরপর ব্যানার আর্ট, এটা হচ্ছে ব্যানার আর্ট। দেখুন ওয়েলকাম টু মাই চ্যানেল পারভেজ ব্লগ বিডি মাই হানেস্ট অপারেটিং, ঠিক আছে। সাবস্ক্রাইব নাও এগুলো আছে, ঠিক আছে। যাক, এটা হচ্ছে আমাদের চ্যানেল আর্ট। সো চ্যানেল আর্টটা আপনারা কীভাবে বানাবেন, যদি চ্যানেল আর্ট যদি বানাতে না জানেন চ্যানেল আর্ট কীভাবে বানাবেন মোবাইল দিয়ে, তাহলে আপনার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন। ওই চ্যানেল আর্টটা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেখে ভিডিওটা দেখে নিতে পারেন। আপনিও এইভাবে প্রফেশনালি আপনি একটা চ্যানেল আর্ট তৈরি করতে পারেন। চ্যানেল আর্ট তৈরি করার পর চ্যানেল আর্ট কীভাবে অ্যাড করবেন। সো আজকে আমরা যে কাস্টমাইজ কাজগুলো যখন দেখাচ্ছি তাহলে আমরা কীভাবে অ্যাড করবেন এগুলো দেখাবো, ঠিক আছে। সো চ্যানেল আর্ট কীভাবে অ্যাড করবেন এই জন্য এখানে চ্যানেল আর্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা প্যান চলে আসছে কোনায় একদম। সো এই প্যানের উপর যখন ক্লিক করবেন 2টা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে এডিট লিঙ্ক আর একটা হচ্ছে এডিট চ্যানেল আর্ট, ঠিক আছে। আপনারা এডিট চ্যানেল আর্টে চলে যাবেন। সো এডিট চ্যানেল আর্টে চলে যাওয়ার পর এখানে আসছে সিলেক্টেড এ ফটো ফ্রম এ কম্পিউটার। এখানে হবে একটা কম্পিউটার, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে আপনার মোবাইল, ঠিক আছে। আপনি বেশিরভাগ ডেস্কটপ হিসেব করে এটাকে সেট করবেন, ঠিক আছে। ডেস্কটপ হিসেব করে বানাবেন এবং ডেস্কটপ হিসেব করে আপনি এখানে সেট করে বসাই দিতে পারবেন, ঠিক আছে। সিলেক্টেড ফটো ক্যাপশনের উপর যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার ফাইলে যেতে হবে, আপনার গ্যালারিতে যেয়ে আপনার যে চ্যানেল আর্টটা বানাইছেন ওটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। সো চ্যানেল আর্ট কীভাবে বানাবেন আবারও বলতেছি, আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। সো আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপর
তারপর আসছে এডিট লিঙ্কস। দেখুন আমার এখানে কোনো লিঙ্ক কিন্তু এখন আমি অ্যাড করিনি। দেখুন এখানে আমাদের কিছু লিঙ্ক অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আপনার হচ্ছে টুইটার, তারপর ইনস্টাগ্রাম বা অন্য অন্য হাবিজাবি যে লিঙ্কগুলো আছে আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাডগুলো যদি লিঙ্কগুলো অ্যাড করেন তাহলে ইউটিউবে মনে করবে আপনি প্রফেশনাল একজন ইউজার, যে আপনার বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার একটা কী আছে, আপনার একটা ব্যবহার আছে, ঠিক আছে, আপনি একটা ইউজার, ঠিক আছে। তাহলে আমরা লিঙ্কগুলো অ্যাড করার জন্য আবারও চ্যানেল আর্টের উপর ক্লিক করলে পেন পেয়ে যাবো। পেনের উপর ক্লিক করলে এডিট লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আমার থেকে দেখুন এইখানে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন, কাস্টম লিঙ্ক। দেখুন এখানে কাস্টম লিঙ্ক লেখা আছে, 5টা লেখা আছে, ঠিক আছে। ওভারলি ফার্স্ট 5, ঠিক আছে। এখানে কাস্টম লিঙ্কস অন চ্যানেল আর্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, অ্যাডে ক্লিক করব, প্লাস এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অ্যাডের উপর যখন ক্লিক করব দেখুন একটা লিঙ্কের ইউআরএল আর যে নাম, যে এখানে নাম বসাবেন এখানে চলে আসছে, ঠিক আছে। তারপর আমরা এখানে নামটা বসাই দেব। প্রথমে আমরা নাম দিয়ে দেবো, সাবস্ক্রাইব দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমাদের চ্যানেলের। তারপর ইউআরএলটা হচ্ছে না, এটার আমরা প্রথমে, এটা হচ্ছে আমার অন্য একটা চ্যানেল। আমার প্রথম ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপ দিলাম, ঠিক আছে। ফেসবুক গ্রুপ দিলে আপনারা বুঝিয়ে যাবেন। এখানে হচ্ছে ফেসবুক গ্রুপ দেওয়ার জন্য আমাদের গ্রুপ লিঙ্ক হচ্ছে ফেসবুক গ্রুপ লিঙ্ক, এটাই ফেসবুক গ্রুপ লিঙ্ক, ঠিক আছে। এই যে এটাই ফেসবুক গ্রুপ লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। আপনারা কপি করে নেবেন, এখানে থাকবে না, আমি আগে সেট করছি হিসেবে অন্য যার জন্য রয়েছে, ঠিক আছে। আপনারা এক পাশে লিখবেন ফেসবুক গ্রুপ, তারপর এখানে আপনারা আপনাদের লিঙ্কটা অ্যাড করে দিতে পারবেন। লিঙ্কটা অ্যাড করে ডানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডানে ক্লিক করার সাথে সাথে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন ফেসবুক গ্রুপ এখানে অ্যাড হয়ে গেছে। আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে ফেসবুক গ্রুপ, ঠিক আছে। তারপর যখন আপনি ইনস্টাগ্রাম বা আপনার টুইটার অ্যাড করবেন, সেম প্রসেসে আবারও আপনারা এখান থেকে কলমে ক্লিক করবেন, এডিট লিঙ্কসে চলে যাবেন, আবারও এখানে অ্যাডে ক্লিক করলে একটা অপশন চলে আসবে। দেখুন এখানে 5টা আপনি এইভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। 5টাতে আপনি আপনার এক পাশে নাম লিখবেন, এক পাশে লিঙ্কগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। আমরা এখানে ফেসবুক পেজটাও দিতে পারি। ফেসবুক পেজটা দিলে যেটা হবে, ফেসবুক পেজ আমরা দিয়ে দিচ্ছি, ফেসবুক পেজের লিঙ্কটা যেটা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক। ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে এটাই সম্ভবত। তারপর আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেওয়ার পর আমরা ডানে ক্লিক করলাম, দেখুন ফেসবুক পেজ, এই যে দেখুন ফেসবুক পেজ চলে আসছে, যেটা হচ্ছে একটা বিটলির লোগো আসছে। দেখুন এই যে একদম কোনায় বিটলির লোগো, মানে এই লিঙ্কটাকে আমি শর্ট করছি। বিটলি একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কটা শর্ট করার কারণে বিটলির লোগোটা আসছে। কোনো সমস্যা নাই, যদি আপনার লিঙ্কটা শর্ট না করে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করেন তাহলে ফেসবুকের লোগোটা চলে আসবে, ঠিক আছে। এই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। তাহলে এইভাবে আপনি এখানে 5টা লিঙ্ক অ্যাড করতে পারেন, ঠিক আছে। তাহলে লিঙ্কের কাজ শেষ হয়েছে। এবার আমরা দেখাচ্ছি ফিউচার চ্যানেল। যদি আপনার কাছে ফিউচার কোনো চ্যানেল থেকে থাকে, চ্যানেলটা কীভাবে অ্যাড করবেন। ফিউচার চ্যানেল হচ্ছে, এটা হচ্ছে ফিউচার চ্যানেল। দেখুন এই যে আমি হোম থেকে দেখালে একটু ভালো হবে, হয়তো ডেসক্রিপশনে চলে গেছে। দেখুন ফিউচার চ্যানেল, দেখুন আমাদের শুধু 3টা ভিডিও শুরু হয়েছে, এগুলো আমি পরে বলতেছি। ফিউচার চ্যানেলটা প্রথমে আমি অ্যাড করে দেখাচ্ছি, এটা হচ্ছে ফিউচার চ্যানেল। ফিউচার চ্যানেলে আমরা যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে, চ্যানেলগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য অ্যাড চ্যানেলে ক্লিক করবেন। অ্যাড চ্যানেলে ক্লিক করার পর আমি একটু জুমটা কমাচ্ছি। অ্যাড চ্যানেলে ক্লিক করার পর এই যে ইন্টার চ্যানেল ইউজ নেম অর ইউআরএল, ঠিক আছে। আমরা ইউআরএলটা এখানে দিয়ে দেবো। আমাদের যে চ্যানেলটা আছে এটার ইউআরএলটা আমরা পোস্টেড করলাম। এটা হচ্ছে আমাদের সেই চ্যানেল লিঙ্কটা, আমাদের যে টেক পারভেজ বিডি চ্যানেলের লিঙ্কটা আমরা অ্যাড করলাম। এটা অ্যাড করার পর এখানে প্লাস অ্যাড আছে, এটা তো অবশ্যই ক্লিক করতে হবে। যদি ক্লিক না করেন আপনার চ্যানেল লোগোটা আসবে না। এই যে আমি প্লাস অ্যাডে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সাথে সাথে টেক পারভেজ বিডি লোগো সহ চলে আসছে। তারপর আমরা এখানে ডান দিয়ে দেবো, ঠিক আছে। যদি আপনার অডিয়েন্সটা আপনার এই চ্যানেল ভিজিট করে, তাহলে আপনার অন্য একটা চ্যানেল আছে বা অন্য আপনার যে কোনো ফ্রেন্ডের চ্যানেলে আপনি তারা ভিজিট করতে পারবে সরাসরি, ঠিক আছে। এইভাবে ভিজিট করতে পারবে। দেখুন এখানে অনেকে এরকম চ্যানেল লিঙ্ক দিয়ে দেয়, তারা চ্যানেল অ্যাড করে দেবে। আপনি আরও অনেক চ্যানেল অ্যাড করতে পারবেন এভাবে। তারপর আসছে আমরা
আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে ফর রেটিং সাবস্ক্রাইব, আর একটা হচ্ছে ফর নিউ ভিজিটার্স। ঠিক আছে, এটা হচ্ছে ফর রেটিং সাবস্ক্রাইব মানে আপনার যে নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন এটা এখানে শু হবে। যদি আপনার যদি কোনো একটা ভিডিও দেন এখানে, ঠিক আছে, আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ এখানে ফিউচার কন্টেন্ট আছে, ফিউচার কন্টেন্ট, ঠিক আছে। এটার উপর যখন আমরা ক্লিক করব, সো প্রথমে আমাদের কেউ ভিজিট করলে এই ভিডিওটা পাবে, এটা অটোমেটিকলি প্লে হবে। দেখুন, ইন্ট্রো ফর পারভেজ ব্লগ ভিডিও, সো আমরা এটা দিয়ে দিলাম। এটাতে ভিডিওতে ক্লিক করে আমরা সেভ করে দেবো, ঠিক আছে, সেভ করে দিলাম। আর যদি অন্য কোনো ভিডিও যদি এটা এখানে না থাকে তাহলে ইউআরএলে আপনারা ক্লিক করলে ইউআরএল আপনাদের যদি বেশি ভিডিও থাকে তাহলে খুঁজে নিতে পারবেন ইউআরএল দিয়ে, ঠিক আছে। সো আমরা সেভে ক্লিক করে দিছি। দেখুন, সেভে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। কেউ দেখলে ভিডিওটা শু হবে, ঠিক আছে। তারপর আসছে ফর নিউ ভিজিটার্স। সো ফর নিউ ভিজিটার্স মানে হচ্ছে যে এগুলোকে সাজানো। আমি আপনাকে দেখাচ্ছি আমার এখানে কীভাবে সাজাইছি। আমাদের এই চ্যানেলটাতে একটু যেতে হচ্ছে, ঠিক আছে। সো এই চ্যানেলে আসার পর দেখুন আমাদের যে আপলোড করার এই যে প্রথম ভিডিওটা আমি অ্যাড করছি, এখানে একটা প্রথম ভিডিও দেখুন। যখন আমরা যে ভিডিওগুলো আপলোড করব এই 4টা ভিডিও এখানে শু হবে, ঠিক আছে। তারপর যখন আপনার প্লেলিস্ট থাকবে, ক্রিয়েট প্লেলিস্ট, দেখুন এখানে আমাদের ক্রিয়েট প্লেলিস্ট আছে, পপুলার আপলোড আছে, অ্যাপ রিভিউ আছে, মোবাইল মাইক্রোফোন আনবক্সিং অ্যান্ড রিভিউ, ইউটিউব টিপস, ভিডিও এডিটিং। দেখুন কতগুলো ভিডিও চলে আসছে। তো যে কেউ যখন আপনার ভিডিও চ্যানেলটা ভিজিট করবে তারা এভাবে দেখবে, কিন্তু আপনি যখন এই কাজটা করবেন তখন এই ভিডিওগুলো আপনি এইভাবে পাবেন। যদি কাজ না করেন তাহলে 4টা ভিডিও থাকবে, বাকি আপনার ভিডিওগুলো দেখার জন্য সেই ভিডিওতে যেতে হবে। হয়তো অনেকে ভিডিওতে যায় না, ঠিক আছে। আমি এই জিনিসটা আপনাকে এখানে এসে একটু দেখাতে পারছি। দেখুন আমার এখানে শুধু 3টা ভিডিও দেখাচ্ছে, কারণ আমি এখানে কাজগুলো করলাম না সেই জন্য। তাহলে আমরা এখন করে দেখাচ্ছি ফর নিউ ভিজিটার্স। ফর নিউ ভিজিটার্সে যখন আমরা ক্লিক করব, ফর নিউ ভিজিটার্সে ক্লিক করার সাথে সাথে এখানে চ্যানেল টেলারের উপর ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করার পর এখানে চ্যানেল টেলারের এখানে আমরা সাপোজ এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে আমরা সেভ করে দিলাম, যেটা হচ্ছে আপলোড ভিডিও, ঠিক আছে। সাপোজ আমরা এটাই দিয়ে দিলাম, না এটা দিচ্ছি আমরা। সো এটা দিয়ে আমরা সেভ করলাম, এই ভিডিওটা দিয়ে সেভ করে দিলাম। দেখুন সেভ করার পর এখানে আমাদের চলে আসছে অ্যাড এ সেকশন। সো অ্যাড এ সেকশনের উপর ক্লিক করবেন। অ্যাড এ সেকশনের উপর ক্লিক করার পর এখানে আছে কন্টেন্টের উপর আপনি যখন ক্লিক করবেন এখানে পপুলার আপলোড, তারপর লাইক ভিডিও, পোস্টেড ভিডিও, লাইভ নাও, ঠিক আছে। তারপর আপনার প্লেলিস্ট, ক্রিয়েট প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, এগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রথমে আমরা যেভাবে সেট করবো এটার মতন, প্রথমে আমরা সেট করবো কি পপুলার আপলোড না, প্রথমে আমরা সেট করব আপলোড ভিডিও, ঠিক আছে। আপলোড ভিডিও অলরেডি সেট করা আছে। তারপর আমরা সেট করব পপুলার আপলোড, ঠিক আছে। পপুলার আপলোড আমরা সিলেক্ট করে দিচ্ছি, যেগুলো আমাদের পপুলার ভিডিও। দেখুন এগুলো চলে আসছে। আমার এখানে ভিডিও আছে অলরেডি 4টা ভিডিও। সো আমি এখানে ভিডিও আপলোড করি না, 4টা ভিডিও পপুলার আপলোডে চলে আসছে। তাহলে আমরা ডানে ক্লিক করে দেবো, সেভ হয়ে গেছে। তারপর আমরা যে কাজটা করব, এরপর আবারও অ্যাড এ সেকশনে যাব। অ্যাড এ সেকশনে যাওয়ার পর কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর আমরা এখানে প্লেলিস্ট দেবো, ঠিক আছে। ক্রিয়েট এ প্লেলিস্ট দেবো। ক্রিয়েট এ প্লেলিস্ট দেওয়ার পর দেখুন আমাদের যে প্লেলিস্ট, 2টা প্লেলিস্ট আছে, 2টা প্লেলিস্ট শুরু হয়ে গেছে। সো আমরা ডানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ডানে ক্লিক করার পর আমরা আবারও অ্যাড এ সেকশনে যাব। অ্যাড এ সেকশনে যাওয়ার পর কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর সিঙ্গেল প্লেলিস্টে যাব। সিঙ্গেল প্লেলিস্ট, এটা হচ্ছে সিঙ্গেল প্লেলিস্টে যেয়ে আমরা যদি সিঙ্গেল প্লেলিস্টে আসছে এই জন্য যে আপনারা সিঙ্গেল কোনো প্লেলিস্ট দিবেন কিনা, সেই জন্য সিঙ্গেল প্লেলিস্ট দেওয়ার জন্য দেখুন এখানে 4টা অপশন আসছে। এখানে ফাইন্ড প্লেলিস্ট, এটার উপর ক্লিক করবেন। ফাইন্ড প্লেলিস্ট ক্লিক করার পর একটু এই যে ফাইন্ড প্লেলিস্টে ক্লিক করার পর দেখুন আমার 2টা প্লেলিস্ট আছে, 2টা প্লেলিস্ট শুরু হয়ে গেছে। আমরা এখানে কোন প্লেলিস্টটাকে শুরু করতে চাই, সাপোজ আমরা ব্লগটাকে শুরু করতে, আপনার যদি একাধিক প্লেলিস্ট থেকে প্রত্যেকটা প্লেলিস্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা ব্লগটাকে শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পর শুধু ব্লগটা চলে আসছে। দেখুন এটা হচ্ছে সিঙ্গেল প্লেলিস্ট। এখানে সিঙ্গেল আপনি এরকম আপনার আরও যত প্লেলিস্ট আছে সবগুলো এভাবে অ্যাড করতে পারেন। তাহলে আপনাদের প্লেলিস্টের কাজ আপাতত আপনারা শেষ করলাম। যদি আপনি প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন না জানেন, প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন যদি জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন, ওইখান থেকে আপনারা প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন ভিডিওটা দেখে প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন আপনার মনের মতো করে, ঠিক আছে। সো দেখুন এখন আমাদের চ্যানেলটা একটা প্রফেশনাল একটা চ্যানেল মতো মনে হচ্ছে, ঠিক আছে। প্রফেশনাল একটা চ্যানেলের লুক দিয়ে আছে। দেখুন আমাদের লোগো বা ব্যানার আর্ট, তারপর আমাদের লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর অন্য একটা আমাদের চ্যানেলের যে নামটা আছে চ্যানেলটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে
ফর রেটিং, সাবস্ক্রাইব বা ফর নিউ ভার্সন সব কিছু আমরা সেট করে দিয়েছি, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আই হ্যাভ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটিতে ক্লিক করে সঙ্গে থাকবেন। আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।